বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম না আমরা চেন্নাই থেকে নাগাপট্টিনামের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। তো তার আগে বলে রাখি, আমি ইমন, ইন্ডিয়ার তামিলনাড়ু থেকে। তো এই দেখো, আস্তে আস্তে প্রায় 6-7 ঘন্টার ড্রাইভের পরে আমরা পৌঁছে গেছিলাম এই যে নাগাপট্টিনাম ডিস্ট্রিক্টে। তো এখানে এসে যেটা জানতে পারলাম, এখানকার হচ্ছে সবথেকে বিখ্যাত ট্যুরিস্ট স্পট বা ধর্মীয় স্থান বলা যেতে পারে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্যে, সেটা হচ্ছে এই ভ্যালেঙ্কানি চার্চ, এই এরিয়াটা আর কি। তো শুধু খ্রিস্টান ধর্মের মানুষ না, আমি দেখলাম বহু বিভিন্ন ধর্মের মানুষও এখানে কেউ ঘুরতে এসেছে বা কেউ মনের কোনো ইচ্ছা জানাতে এসেছে মাদার মেরিকে। তো মানুষের বিশ্বাস যার যার কাছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আর ভগবান একজন আমরা সবাই জানি। যাই হোক, চলো তোমাদেরকে একটু বলি এই জায়গাটার সম্বন্ধে। তো এই যে যেটা দেখছো, এই ভ্যালেঙ্কানি চার্চ, এটা হচ্ছে যে তামিলনাড়ুর বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটা পবিত্র স্থান। ঠিক আছে, শুধু ভারত নয়, গোটা বিশ্বের মানুষের কাছে এটা একটা মানে পরম আস্থার জায়গা বলা যেতে পারে। তো একে বলা হয় প্রাচ্যের লর্ডসও বলা হয়, আমি যতদূর জানি। আর এই ভ্যালেঙ্কানি চার্চ বা বেসিলিকা অফ আওয়ার লেডি অফ গুড হেলথ, জিসাসের একটা স্ট্যাচু ছিল এখানে। মানুষ দেখছিলাম প্রেয়ার করার জন্য, মানে কেউ কেউ হাঁটু দিয়েও হেঁটে হেঁটে যাচ্ছে, মানে যার যার উইশ পূরণ হয়েছে বা প্রেয়ার করার সময় যেভাবে যারা প্রেয়ার করে আর কি। আর এটা হচ্ছে প্রার্থনা হয় যেখানে, মানে সেই চার্চটা আর কি। তো এটা আর কি 400 বছরের পুরনো ইতিহাস। এখানে নতুন একটা গির্জা আছে, পুরনো একটা গির্জা আছে, আর নানান রকম অলৌকিক সব গল্প আছে। ভ্যালেঙ্কানির এই মানে তীর্থস্থানটা আর কি, ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে প্রায় 400-500 বছর আগে, মানে 16 শতাব্দীতে। তো বিশ্বাস করা হয় যে মাদার মেরি বা মারিয়া 3টে অলৌকিক রূপে এখানে দর্শন দিয়েছিলেন। প্রথম ঘটনাটি ঘটে এক হিন্দু মেষপালক ছেলের সাথে। সে তার মালিকের জন্য দুধ নিয়ে যাচ্ছিল। হঠাৎ এক অপূর্ব সুন্দরী নারী তার সামনে আবির্ভূত হন, আর তার কোলে ছিল একটা ছোট্ট শিশু, যে শিশুটার জন্য তিনি দুধ চেয়েছিলেন। দুধ দেবার পর অবাক হয়ে দেখে যে তার পাত্রটি আবার অলৌকিকভাবে দুধে ভরে গেছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে একজন প্রতিবন্ধী মাখন বিক্রেতা ছেলের সাথে ঘটেছিল। মা মারিয়া তাকেও দর্শন দেয় এবং তার শারীরিক ত্রুটি সম্পূর্ণ সারিয়ে তোলেন। ছেলেটি অলৌকিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। যে জায়গায় এই ঘটনাটা ঘটেছিল সেটা আজও মাতাকুলাম বা মায়ের পুকুর নামে পরিচিত। আর এটা একটা শপিং মল, মলের এন্ট্রান্সে মানে মাদার মেরির এই মূর্তিটা রাখা আছে। তবে ভ্যালেঙ্কানির এই গির্জা নির্মাণের আসল গল্পটা শুরু হয়েছিল 7ম শতাব্দীতে আর কি। একদল পর্তুগিজ নাবিক ম্যাকাও থেকে শ্রীলঙ্কা যাওয়ার পথে এক ভয়ানক সামুদ্রিক ঝড়ে পড়েন। মৃত্যু তখন নিশ্চিত। তখন তারা মা মারিয়ার কাছে প্রার্থনা করেন আর শপথ নেন যদি তারা মানে প্রাণে বাঁচেন আর কি, তো তারা নিরাপদে পৌঁছাবেন সেখানে, যে তীরে, সেখানে একটা গির্জা নির্মাণ করবে। তো অলৌকিকভাবে ঝড় থেমে যায় এবং তারা নিরাপদে ভ্যালেঙ্কানির তীরে এসে পৌঁছান আর কি। সেদিন ছিল 8ই সেপ্টেম্বর। তো সেই অনুযায়ী ওই দিন মায়ের জন্মদিন পালন করা হয়। আর তারা এখানে একটা ছোট্ট খড়ের ছাদের চ্যাপেল তৈরি করেন আর কি। তো সেই চ্যাপেলই সময়ের সাথে আজ এই বিশাল বেসিলিকায় পরিণত হয়েছে। পুরনো গির্জার মানে গথিত স্থাপত্য, ধপধপে সাদা রঙের বিশাল কাঠামো, লাল রঙের টালি দেওয়া ছাদ, যেটা আজও সবার মন কেড়ে নেবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।